আমি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমি তো বিধিবিধান আইন দ্বারা নিয়ন্ত্রিত। আমি ইচ্ছে করে তো কোনো ল প্রমালগেশন নট পসিবল ফর মি অন মাই পার্ট, এটা আমি পারি না। আমি বিধি দ্বারা নিয়ন্ত্রিত। আপনি মন্ত্রিত্ব না নিতে পারবেন, বলবো তো না আমি এই কাজে নাই, না নিতে পারবেন, নিলে আপনাকে এটা করতে হবে। বাঁচার উপায় তাহলে কি? খুব ভালো কথা বলেছেন। তা হচ্ছে বা হতে পারে চলমান ব্যবস্থাকে বর্জন করা। এটা পারবেন না। চলমান ব্যবস্থাকে আপনি বর্জন করবেন কি করে? এটা তো মেনেই আপনাকে চলতে হবে। আমরা তো গরম পানি ট্যাক্সির ভিতরে আছি। আমরা তো, আমার আবহাওয়া তো নট কনজেনিয়াল অ্যাটমসফিয়ার, এর ভিতরে আমরা আছি। বর্জন করা নয়, যেখানে বর্জনের সুযোগ নেই সেখানে অখুশি মনে তা পালন করা। যৌক্তিক কথা বলেছেন তিনি। সর্বোপরি চলমান ব্যবস্থার স্থলে ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার সর্বাত্মক ন্যায়ানুগ পন্থায় প্রচেষ্টা চালানো, সুশৃঙ্খলভাবে শৃঙ্খলাবদ্ধ হয়, খুব গুরুত্বপূর্ণ। কিছু বানান টানান ভুল আছে। আমি আপনাদের একটা কথা বলি, আলহামদুলিল্লাহ 54 বছর যাবৎ আলেম ওলামাদের মেহনত ব্যর্থ হয় নাই। নিপীড়ন, নির্যাতন, নিগ্রহের পরেও আলেম ওলামা ইসলামী শক্তি মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পেয়েছে। পূর্ব দিগন্তে নতুন সূর্য উঁকি দিচ্ছে, উঠা বাকি মাত্র। এখন আমাদের ঐক্য ধরে রাখতে হবে। কৌম মজহব সে হ্যায়, মজহব জো নেহি তুম ভি নেহি, আল্লামা ইকবাল। জজ্বে বাহাম জো নেহি, মাহফিলে আঞ্জুম ভি নেহি। আমি এদিন সৌদি আরব গেছি চুক্তি করার জন্য সৌদি গভর্নমেন্টের সাথে। আর কোন